আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা যেই অ্যানালাইসিসগুলি আগে দিয়েছি আমরা গত কয়েকদিনে এইগুলির একটু রিভিউ করব, আমরা কি পাইলাম কি না পাইলাম। ঠিক আছে, ওই রকম কিছু না যেগুলি রিভিউ করা আসলে ট্রেন্ড ঠিক আছে কি না এগুলি দেখব। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। চলুন আমরা চার্টে চলে যাই। চার্টে যাওয়ার আগে একটা ডিসক্লেমার অংশ বরাবরের মতোই থাকে, এই ডিসক্লেমার অংশ অনুযায়ী আপনারা কাজ করবেন। আমরা শুরুতে একটা ন্যাশনাল টিউবের চার্টে আসি। আমরা ন্যাশনাল টিউবটা আপনাদের সাজেস্ট করছিলাম, তো বলা ছিল 185 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হইলে ভলিউম কনফার্মেশন পাইলে। আমাদের আজকে 185 টাকার উপর ক্লোজিং নিশ্চিত হয়েছে। আশা করি আপনারা শেয়ারটা বাই করছেন। ঠিক আছে, তাহলে শর্ট টার্মের টার্গেট আমাদের এখানে দেওয়া ছিল 93 থেকে আমাদের 97 টাকা পর্যন্ত শর্ট টার্মের টার্গেট। আর লং টার্মের টার্গেট অন্য হিসাব। লং টার্মের টার্গেট যদি আমরা চিন্তা করি, আমরা অন্যভাবে ছোট করে দেখি চার্টে, সে আমরা দিয়েছিলাম 110 টাকা থেকে এই যে 140 টাকা পর্যন্ত আমাদের এই টার্গেটটা দেওয়া ছিল। ঠিক আছে, আর এটার পজিটিভ দিক হইল দেখেন ইএমএটা এমএ 10 এমএ 20 প্রাইস এমএ 20-র উপরে আছে। ঠিক আছে, তার মানে এটা এখনও পজিটিভ ট্রেন্ডে আছে। তারপরে এটা হলো আমাদের পারফর্ম করছে। তারপরে আমরা আসি ই কেবলে, হ্যাঁ, ECAB একটু জটপট করতেছি। এই কেবলটা কি হয়েছে, আমাদের এই যে একটা রেড চ্যানেল ড্র করছিলাম, সেই রেড চ্যানেলকে বের করে উপরে উঠছে। আমরা বলছিলাম একটা 3টা 4টার একটা সন্ধিক্ষণ, তো সেই হিসাবে আজকে এটা খুব ভালো একটা জায়গায় ক্লোজ দিচ্ছে। আশা করি আগামীকালকেও সে ভালো ক্লোজ দিবে। আমাদের এই চ্যানেলটা, আমাদের এই যে একটা ছোট চ্যানেল ছিল, এটা এই ছোট চ্যানেলের উপরে চলে গেছে। এখন এইখান থেকে আমাদের এই চ্যানেলটা আমরা কাউন্ট করব, এটা আর এটা। তাহলে যদি আমরা এই চ্যানেল কাউন্ট করি তাহলে দেখা গেল যে এখান থেকে এইটুক গিয়ে আমাদের আবার প্রাইসের দিকে আসতে পারে। আর এখানে একটা হারমোনিক প্যাটার্নও ড্র করা ছিল। তো আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আসবো সমরিতা, সমরিতা। হ্যাঁ, এই সমরিতার চার্ট। আমরা কি বলছিলাম সমরিতাতে বলা ছিল এইখানে আমাদের একটা অ্যাকুমুলেশন পিরিয়ড। আমাদের যদি এই যে ক্লোজিং কত 62 টাকা, এই 62 টাকার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা এখানে কিছু কোয়ান্টিটি কিনবো। এবং দেখা গেল এটা 62 টাকার উপরে ক্লোজিং দিছে, কিন্তু শেয়ারটা আবার দাম দিন শেষে পড়ে অনেক পড়ছিল। তার মানে এটা একটা অ্যাকুমুলেশন ফেজ আমরা আপনাদের বলছিলাম। তো এই অ্যাকুমুলেশন ফেজে আস্তে আস্তে শেয়ারটা আমরা কিনতে থাকবো। এই যে আমাদের MA 20 লাইন, এই MA 20 লাইন কত আছে? 58 টাকা 30 পয়সা। এখন হতে পারে শেয়ারটা একটু কমবে, একটা কারেকশন দেয় না, কারেকশন না, রিটেস্ট দেয়। ব্রেকআউট করছিল, আমরা বলছিলাম ব্রেকআউট করছে। এখন এখান থেকে শেয়ারটা রিটেস্ট করে হয় এইখানেও আসতে পারে, আবার এই যে এইটুকু এই যে আমাদের সাপোর্ট ট্রেন্ড লাইন সাপোর্ট, এই সাপোর্টেও আসতে পারে, এসে শেয়ারটা আবার সে ব্রেকআউট দেবে। তার মানে আমরা যারা লং টার্মে চিন্তা করব তারা আস্তে আস্তে যত কমবে তত আমরা শেয়ার অল্প 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 করে কালেকশন করব। ঠিক আছে, সো ওই ধর কিছু না। আর এটা ফুল বাই সেল নির্দেশনা কিভাবে সেটা আমরা ওই ভিডিওতে দেখে আসব। আমাদের ভিডিও আপলোড দেওয়া আছে, আমি আমার ডেসক্রিপশনে সবগুলি ভিডিওর আবার আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ডেসক্রিপশন থেকে ওই লিঙ্ক থেকে আপনারা যায় ভিডিওগুলি দেখবেন। তো এখন আসি আজিজ পাইপ। আমরা আমাদের যেটা আজিজ পাইপ নিয়েও আমাদের ছিল। এই হলো আমাদের আজিজ পাইপের চার্ট। আমাদের বলা ছিল শেয়ারটা যদি 52 টাকা 40 পয়সার উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা কিনবো। আমরা মেবি এই তারিখে আমরা শেয়ারটার অ্যানালাইসিস দিয়েছিলাম, 10 তারিখে বা 9 তারিখে এদিকে অ্যানালাইসিস। যেহেতু আমাদের 52 টাকার উপরে যায় নাই, তাহলে আমরা 52 টাকা 40 পয়সার উপরে যায় নাই, তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেই নাই। বাট পজিশন কিন্তু অনেক ভালো, মজবুত পজিশন
ইয়ে করছে। আর আমাদের এটার ফাইনাল তার একুমুলেশন জুনটাও এখানে আঁকানো আছে। একুমুলেশন, এই যে একুমুলেশন জুন, এই একুমুলেশন জুন থেকে বের হইলে শেয়ারটা গতি পাইব। আর আমরা যারা লং টার্মের জন্য ইনভেস্ট করব তারা কি বলছিলাম যে এই জুনে আমরা শেয়ার কালেকশন করব। তার মানে আমরা আস্তে আস্তে শেয়ার এই জোনে যতক্ষণ থাকবে নিচে আসবে এই জোন থেকে শেয়ার কালেকশন করতে থাকবো, অল্প অল্প করে, বেশি করে না, অল্প অল্প করে কালেকশন করতে থাকবো। তারপরে আমরা কোন শেয়ার আসব? আনোয়ারও তো গেলাম, বঙ্গস। বঙ্গজে কি আছে দেখেন, কত সুন্দর একটা ব্রেকআউট দিল। আমাদের স্টপ লস ছিল 93 টাকা, আর লং টার্মে স্টপ লস ছিল আমাদের 90 টাকা। যেহেতু সে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার সে আজকে এত হাই পর্যন্ত উঠে, কত টাকা উঠছিল? 102 টাকা 50 পয়সা উঠেও তিনি শেষে ক্লোজ দিছে, কারণ মার্কেট আজকে চরমভাবে খারাপ ছিল, কত 37.66 পয়েন্ট মাইনাস এসে, সেই কারণে এই ব্যাপার। বাট এই শেয়ার টুডে ও টুমোরো এই জায়গায় থাকবে না। তাহলে সাপোর্ট কততে আমাদের? আমরা MA20 হিসাবে সাপোর্ট 96 টাকা। আমরা এই শেয়ারটা হয়তো 96 টাকা পর্যন্ত আসবে দেখতে পারি। আর এই হলো আমাদের সুযোগ, যদি আমাদের 96 টাকা আমরা শেয়ার পাই বা 96 আশেপাশে পাই, আমরা শেয়ার কিনে নিব এবং 93 টাকা শর্ট টার্মে স্টপ লস এবং লং টার্মে স্টপ লস 90 টাকা ধরে আমরা অল্প অল্প করে কিনতে থাকবো। কারণ ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে রিটেস্ট হয়, আমরা জানি। এই যে ব্রেকআউট হইলো, ব্রেকআউট হয়ে উপরে গিয়ে এইটু পর্যন্ত রিটেস্ট আবার হতে পারে এই 93 টাকা পর্যন্ত। 93 না কত, 96 টাকা পর্যন্ত ওটা আবার সে উঠে যাবে ইনশাল্লাহ, এইটুকু আমি আশা করি। গতকালকে কয়েকটা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে আমাদের ছিল ডিজিআইসি, গ্লোবাল ইন্স্যুরেন্স, SIPL আর কন্টিনেন্টাল, সাথে ছিল শিকদার। তাহলে আমরা দেখব যে কয়েকটা শেয়ার আমাদের ডিজিআইসিও ভালো করছে, আমাদের গ্লোবাল ইন্স্যুরেন্সও ভালো করছে, তো পাশাপাশি শিকদারও ভালো করে নাই ওইরকম SIC। তো পুরো ভিডিওগুলি যেটা গতকালকে দিয়েছি ওখানে আপনারা দেখে আসবেন তার বাই সেলের কীভাবে ইনস্ট্রাকশন। যদিও সে শিকদারটা সে এই যে 22 টাকা 25 টাকা 50 উপরে ক্লোজিং দিতে না পারলেও শেয়ারটা কিন্তু মুভমেন্ট এখনও ঠিক রাখছে। কি কারণে দেখেন, এই যে RSI সব কিছু। আর আমাদের যে MA20তে প্রাইস কত আছে? 20 টাকা 80 পয়সা। তার মানে আমরা যদি কারেকশন চিন্তা করি, আমরা 20 টাকা 80 পয়সা মানে কারেকশন দেখতে পারবো যদি বাজার খারাপ থাকে। বাট আমাদের শেয়ার কিন্তু ব্রেকআউট করা আছে, রিটেস্ট করা আছে, দুইটাই করা আছে। সো আমরা দেখব হয়তো সর্বোচ্চ শেয়ারটা কমলে আমাদের 23 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত আসতে পারে। 22 টাকা 80 আসাটা খুব রিস্কি হয়ে যায়, আসবে বলে মনে করি না। এইগুলি হলো আমাদের অপরচুনিটি দিচ্ছে, সো আমরা এগুলি আমরা কিনে নিব। আর ফাইনালি আমাদের প্রথম ভিডিও ছিল KPPL কি অবস্থায় আছে দেখেন। KPPL আমরা যেটা আপনাদের বলছিলাম সেটা হলো আমরা এর উপরে কিনবো 27 টাকা 80 পয়সা উপরে যদি ক্লোজিং কনফার্ম হয় তাহলে আমরা শেয়ার কিনবো। আমরা কিন্তু শেয়ার কিনতে পারি না, আমাদের যেভাবে আপনাদের বলছি সেই অনুযায়ী আমরা শেয়ারটা কিনতেই পারি না। বাট যারা তারপরেও শেয়ারটা কিনতে পারছে, কিনছে, তাদের স্টপ লস কোথায় ছিল? এই যেটা আমাদের স্টপ লস মানে সাপোর্ট, আজকে সাপোর্ট ভেঙে গেছে, তার মানে শেয়ারটা আরও নিচে নামবে। আমাদের এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে কতটুকু নিচে নামবে শেয়ারটা, এইটার অন্তত আমরা এটা যদি এই হাইটটা আমরা ধরি তাহলে এই হাইটটা কি করব, আমরা এই হাইটটা এখানে যোগ করে দেব, তাহলে শেয়ারটা কিন্তু অনেক নিচে পড়ে যায়। কত? 12 টাকা 50 পয়সা। তাহলে 12 টাকা 50 পয়সা মানে বিশাল একটা পড়া। আর এই জায়গায় একটা তার কি আছে, একটা গ্যাপ আছে। তাহলে আমরা আপাতত দৃষ্টিতে ধরতে পারি শেয়ারটা হয়তো এই লেভেল পর্যন্ত আসবে। কত? 18 টাকা 80 পয়সা। তাই যারা স্টপ লস নেন নাই, আশা করি আপনারা বুঝবেন স্টপ লসের প্রয়োজনীয়তা নিতে হবে কি হবে না, আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন। তবে আমি হলে এই জায়গায় আমি স্টপ লস আজকেই নিয়ে নিতাম।
এখন আসুন আরও কিছু স্টক নিয়ে আলোচনা করি, নতুন কিছু স্টক নিয়ে আলোচনা। কি হলো যে গতকালকে বলছিলাম আমাদের লো পেড পারফর্ম করতেছে, ঠিক আছে না? তাহলে লো পেডের যুগে আমরা কোথায় আছি আমরা একটু দেখি লো পেডগুলির পারফরমেন্স কেমন। রংপুর ফাউন্ড্রি দেখেন মাত্র 10 কোটি টাকার তার পেড আপ ক্যাপিটাল আজকে হোল্ডেড দিচ্ছে। অ্যাটলাস বাংলা তার কত আছে পেড আপ? মাত্র 33 কোটি টাকা, যদিও অ্যাটাচ বাংলা 30 কোটি টাকা পর্যন্ত আমরা লো পেড ধরি, তারপরে 33 ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে মনে করেন স্ট্যান্ডার্ড সিরামিকের মাত্র 6 কোটি টাকা, এটাও ভালো পারফর্ম করছে। তারপরে কি আছে? রেনুইক যোগেশ্বর, এটার কত পেড আপ দেখেন মাত্র 2 কোটি টাকা। তারপরে এএমসিএল প্রাণ, আজকের এই যে এএমসিএল প্রাণ মাত্র 8 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল। তারপরে আছে ওসমানিয়া গ্লাস, কত? মাত্র 17 কোটি টাকা। এই যে লো পেডের যুগে চলতেছে, তাহলে আমরা লো পেডেই থাকবো, লো পেডে আমাদের সামনে কিছুদিন আমাদের প্রফিট দেব, সেই হিসাবে আমরা লো পেডে থাকবো। দেখেন এই যে ডিজিআইসি, এই যে গ্লোবাল ইন্স্যুরেন্স আমাদের বাড়ছে। হ্যাঁ, আমরা আরও একটা শেয়ার, আমরা যদি আপনারা যদি চান আপনারা কমেন্ট করবেন যে এই যে অ্যাপেক্স ফুটওয়্যার, এই শেয়ারটা নিয়ে আমার খুব আশা আছে, এটা অনেক ভালো করবে আশা আছে। সো আপনারা যদি চান কমেন্ট করেন, এইটার একটা অ্যানালাইসিস ভিডিও আমি দিব। অ্যাপেক্স ফুটওয়্যার এটা কত কোটি টাকা? এইটাও একটা লো পেড 16 কোটি টাকা। এই লো পেডটা নিয়ে আমি আপনাদের অ্যানালাইসিস দেব, যদি আপনারা চান কমেন্ট করবেন। কমেন্ট কয়টা কমেন্ট কম করে হলো আমি যদি 15টা কমেন্ট পাই যে হ্যাঁ অ্যাপেক্স ফুটওয়্যার আপনারা আটকায় আছেন, এটার একটা অ্যানালাইসিস ভিডিও আপনারা চান, তাহলে আমি এটা আজকে রাতে ভিডিও করে রাত 10টা বা 11টার মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দেবো আপনাদের জন্য। শেষ করার আগে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যে আপনাদের মধ্যে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে প্রায় 70% বিনিয়োগকারী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আর মাত্র 30% বিনিয়োগকারী সাবস্ক্রাইব করছেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর ওই যে বলছি যে আপনাদের অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে ভিডিও দেব, এটার ছাড়াও আপনার লো পেডের মধ্যে রংপুর ফাউন্ড্রি, অ্যাটলাস বাংলা, স্ট্যান্ডার্ড সিরামিক, রেনুক যোগেশ্বর, এএমসিএল প্রাণ, ওসমানিয়া, এই যে 6টা 2 4 6টা, এই 6টার মধ্যে আপনারা কোনটার অ্যানালাইসিস চান ওইটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নোটিফিকেশনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।